নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারেই আমরা বিভিন্ন রোগ নিয়ে অনুষ্ঠান আলোচনা করি, ক্রিটিক্যাল ডিজিজ নিয়ে, এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যম দিয়ে বেদজ্ঞান আয়ুর্বেদা কীভাবে মানুষকে সুস্থ করে আসছে সেগুলি নিয়ে থাকে আমাদের আলোচনা। বিভিন্ন রকম রোগের মধ্যে জয়েন্ট পেন অর্থাৎ রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডার, পার্কিনসনের সমস্যা, লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যা রয়েছে, এছাড়া সিকিডির সমস্যা রয়েছে, পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা, যাবতীয় সমস্যায় কী করে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যম দিয়ে বেদজ্ঞান আয়ুর্বেদা মানুষকে সুস্থ করছে সেই নিয়ে থাকা আলোচনা। এবং প্রচুর আমরা এই অনুষ্ঠানে পেশেন্টদের ফিডব্যাকও আপনাদের কাছে তুলে ধরি যে তারা কতটা সুস্থ রয়েছে। তো আজকেও থাকছে নির্দিষ্ট আলোচনা। তবে যে যে রোগ বললাম, এই রোগে যারা ভুগছেন তারা অবশ্যই ফোন করবেন। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক স্বাগত ডক্টর খানকে অনুষ্ঠানে আসার জন্য, এবং রয়েছেন ডক্টর সৌমিষ্ট রয়, অনেক স্বাগত রয়কে, এবং রয়েছেন আপনারা এই মুহূর্তে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের সমস্যার কথা জানাতে ফোন করুন। আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। আজকের যে বিষয়বস্তু আমরা রয়েছি থাইরয়েড, আজকে থাইরয়েড নিয়ে আলোচনা হবে। থাইরয়েডে প্রচুর মানুষ সমস্যায় ভোগেন। কি এই রোগ সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে তার আগে বলে রাখি যে আজকে কিন্তু খড়গপুর বা মেচেদাতে চেম্বার ছিল, কিন্তু আপনারা জানেন করমণ্ডল এক্সপ্রেসের এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কিন্তু এই চেম্বার ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন তারা। সুতরাং এটা আগামী কাল রয়েছে, সে আমি অ্যানাউন্সমেন্ট যখন করবো পরবর্তীকালে বলে দেবো। তো আবারও আমরা চলে যাব সরাসরি ডক্টর রয়ের কাছে। সেটা হচ্ছে যে থাইরয়েড, এই থাইরয়েড গ্ল্যান্ড প্রত্যেকের রয়েছে। আমরা বলি, অনেকে একটা কথা বলি আমার থাইরয়েড আছে, থাইরয়েড তো সবারই আছে, কিন্তু এর সিক্রিয়েশনটা মেন বিষয়। আসবে একটা জাস্ট ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আসলে আমার নাম অর্পিতা মেটে। আচ্ছা, কোথা থেকে? টিভির আওয়াজটা মিউট হবে, ফোনে শুনতে হবে, হ্যাঁ, নাহলে ফোনটা কেটে যাবে। অর্পিতা, আপনি কোথা থেকে বলছেন? অর্পিতা শুনতে পাচ্ছেন? হ্যালো, যাই হোক, হ্যাঁ থাইরয়েডটা নিয়ে আলোচনা করছি আমরা। থাইরয়েড হলো আমাদের একটা বিশেষ ইম্পর্ট্যান্ট একটা গ্ল্যান্ড। এবার সেটার যেটা হচ্ছে কি মেন কাজ হলো কি বডিতে যতগুলো আমাদের সিস্টেম আছে, সিস্টেমকে নর্মালাইজড করে নর্মালভাবে চলার একটা রাস্তা করে দেওয়া। থাইরয়েড গ্ল্যান্ড হয়তো আমরা এমনিতে সবাই বলতে থাকে থাইরয়েড বেড়ে গেছে, সেটা আমরা বুঝবো কী করে? থাইরয়েড দু ধরনের হয়, একটা হলো হাইপোথাইরয়েড, একটা হলো হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড মানে আমার থাইরয়েড যেটা সিক্রেশনটা বেশি হচ্ছে, টিএইচএস যে সিক্রেশনটা খুব বেশি হচ্ছে, আর হাইপোতে কী হচ্ছে, সিক্রেশনটা আমার কম হচ্ছে। দুটো আলাদা ধরন রয়েছে, দুটো যে সিমটম আমরা দেখতে পারি, দুটো কিন্তু আলাদা সিমটমকে ক্যারি করছে। আচ্ছা, তাহলে আমি যদি ভাগ করি, সেটা হচ্ছে যে হাইপোথাইরয়েড যেটা কম হচ্ছে, সেই সিক্রেশন কম হচ্ছে, সেখানে কি কি সিমটম দেখা যায়? হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম যেটা রয়েছে, প্রথমে যেটা হচ্ছে কি ওয়েট গেনিং হবে, মোটা হতে থাকবে হাইপোতে। তারপরে পিরিয়ডের সার্কুলেশনটা এক্সেসিভ ব্লিডিং থাকবে। তারপরে যেখানে হচ্ছে কি হেয়ার লস খুব প্রবলেম আমরা বুঝতে পারি। তার সঙ্গে যেটা রয়েছে কি লেথার্জি একটা ভাব প্রচণ্ড চলে আসে, সেগুলো কারণ কিন্তু হাইপোর জন্য হচ্ছে। আসছে আবার আমরা। হ্যালো, কে বলছেন? ও দাদা, কে বলছেন আপনি? আপনি এক মিনিট, আপনি কে বলছেন? আমি সুইট চক্রবর্তী বলছি। হ্যাঁ, আমি সুইট চক্রবর্তী বলছি। বুঝতে পারছেন আপনার নামটা? সুইট চক্রবর্তী, SURDIT। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি দাদা একটু ফাস্ট বলতে হবে, আর টিভির সাউন্ডটা কমান। আপনি আরে বাপরে, আপনারা টিভির সাউন্ডটা কেন বাড়িয়ে রাখছেন? আপনাদের প্রত্যেককে বলছি, একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম চলছে বেদজ্ঞান আয়ুর্বেদা। যারা সিরিয়াসলি অসুস্থ তারা যখন ফোন করছেন, আপনারা কষ্ট করে ফোন করছেন, কিন্তু আপনারা কলটাকে আমরা ধরে রাখতে পারছি না। আপনারা টিভির সাউন্ড বাড়িয়ে রাখছেন। আগে প্রশ্ন করুন টিভির সাউন্ড অফ করে, পরে টিভির সাউন্ডটা বাড়িয়ে দিন, বা ইউটিউবে প্রোগ্রামটা রয়ে যাচ্ছে, আপনি আপনার গলা শুনতে পাবেন সেখানে। টিভিটা বাড়িয়ে রাখবেন না, আপনি পাশে ঘরে চলে যান, পরিবারের লোক দেখুক। যাই হোক, আমরা চলে যাব আলোচনাতে, যে হাইপোথাইরয়েডিজম নিয়ে আমরা আলোচনা করছিলাম।
যে সিমটমগুলো। হ্যাঁ, সিমটমগুলো যেটা হ্যাঁ, রয়েছে, মোটা হয়ে যাওয়া হ্যাঁ, বলছিলেন, মোটা, হ্যাঁ। তারপরে হেয়ার লস হবে, একটা কিন্তু এর হিউজ প্রবলেম। অনেকে হয়তো হেয়ার ফল হচ্ছে, মানে আমরা কমপ্লেন করে থাকি খুব একটা হেয়ার ফল হয়ে যাচ্ছে, সেখানে হয়তো কিছু আমরা অয়েল অ্যাপ্লিকেশন করলাম মনে হয় ঠিক হয়ে যাবে, কিন্তু মেন রিজন তা নয়। আমাদেরকে জানতে হবে হেয়ার লসটা কেন হচ্ছে। মেইন একটা কারণ কিন্তু থাইরয়েড রয়েছে। অবশ্যই এখানে চেক করে দেখে নিতে হবে কি থাইরয়েডের প্যারামিটারগুলো কি রয়েছে, সেটা রয়েছে। তারপরে ভিশনের প্রবলেম হচ্ছে, মানে চোখে দেখাতে একটা প্রবলেম থাকবে। সেই কারণগুলো রয়েছে যে হাইপারথাইরয়েডিজমের মেইন জিনিস। একদম। আচ্ছা, অনেক সময় অনেকে বলে যে খুব প্যালপিটেশনের সমস্যা হচ্ছে, যে বুক ধড়পড় করছে, সেটাও কি থাইরয়েডের কারণে হতে হ্যাঁ, পারে? একদম। সেটা হাইপারের জন্য হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, প্যালপিটেশন হয়ে যাওয়া, অ্যাংজাইটি থাকা, খুব তাড়াতাড়ি ইরিটেট হয়ে যাবে, মানে অল্পতে খুব রেগে যাচ্ছে, যে সিমটমগুলো হচ্ছে সেগুলো কিন্তু hyperthyroidism থেকে হতে হাইপারের পারে। জন্য হচ্ছে। আর মেইনলি যে হচ্ছে আমাদের যে সিস্টেমটা কিন্তু যে মেটাবলিজম যে একটা বড় পার্ট আমাদের সিস্টেমে, সেটা কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডটার জন্যই মূলত দায়ী। সেখানে কিন্তু যে সিক্রেশনগুলো যে প্রপারলি না হচ্ছে, হরমোন সিক্রেশন প্রপারলি না হচ্ছে, তাহলে কিন্তু মেটাবলিজম ডিস্টার্ব হবেই। হয়তো আমরা দীর্ঘদিন ভুগছি মেটাবলিজমে, পেটের সমস্যা ভুগছি, বিভিন্ন ট্রিটমেন্ট করাচ্ছি, সারছে না, কিন্তু মেন হয়তো আমরা থাইরয়েডটা বেড়ে আছে সেটা বুঝতেই পারছি না। সেগুলো কিন্তু এক ভাইটালস পয়েন্ট, এগুলো কিন্তু ধরে ধরে এগোতে হবে। হুট করে সিস্টেমেটিক্যালি একটা জিনিস ধরে এগোনোটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, একটা কথা বলবো, সেটা যে এই যে থাইরয়েডের সমস্যা, এই সমস্যাটা হয় কেন? দেখুন, থাইরয়েড যে সেটা রয়েছে, প্রথম তো জেনেটিক কারণ একটা মেইন, মানে মা বাবার রয়েছে, সেখান থেকে বাচ্চাদের হবে, সেটা একটা মেইন কারণ রয়েছে। তার সঙ্গে রয়েছে যে বারবার ইনফেকশন হওয়া, থ্রোট ইনফেকশন, হ্যাঁ, আচ্ছা। ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। থাইরয়েড যখন হচ্ছে না, একটা আমরা খুব সুন্দর জিনিস দেখতে পাই, সে হলো কি আমাদের গলাতে আমরা বুঝতে পারি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা তো গলাতে রয়েছে, সেখানে একটা বাটারফ্লাইয়ের মতো হয়ে যায়। বা অনেকে বুঝতে পারছে হাত দিয়ে কি আমার বেড়ে যাচ্ছে, কিছু একটা ফিল করতে পারছে, বা যখন ঢোক গিলছে মনে হচ্ছে আমি একটু গলায় কিছু বাজছে, সেই সিমটমগুলো সেটা কিন্তু একদম এখানে, হ্যাঁ, একদম এই জায়গাটাতে। সেই জিনিসগুলো কিন্তু থাইরয়েড বাড়ার জন্যই হচ্ছে। আচ্ছা, এই যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে হ্যাঁ। পাচ্ছি, বাটারফ্লাই যেটা বলছিলেন, এরম বিষয় হচ্ছে। এবং আর এই যে দেখা যাচ্ছে, এবার বিষয়টা হচ্ছে যে এটা একটা তো হেরিডিটারি আসছে, আর এছাড়া থ্রোট ইনফেকশন, এছাড়া কি আর কোনো হ্যাঁ, history থাকতে আয়োডিন পারে? ডেফিসিয়েন্সি, ঠিকভাবে যে আয়োডিন প্রপারলি নেওয়া না আচ্ছা। হচ্ছে, তার জন্য হচ্ছে যে আমরা বেশি আয়োডিন নিচ্ছি, আয়োডিন মিন্স নুন, যেটাকে সিগনিফাই করা হচ্ছে, সেটা যদি আমাদের কম নেওয়া হয় বা বেশি নেওয়া হয়, সেটাও কিন্তু একটা কারণ। তার সেকেন্ড হলো সেকেন্ডারি ডিজিজ, মানে অনেকদিন ডায়াবেটিসে ভুগছে, রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগছে, এগুলো কিন্তু কারণ থাইরয়েডটা বাড়া বা কমার। এবার বলবো যে থাইরয়েড গ্ল্যান্ডের এই যে সিক্রেশনের তারতম্য, এটা যখনই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের আন্ডারে চলে আসছে, তখন কিভাবে সেটা ধীরে ধীরে রিকভার করছে? হ্যাঁ, প্রথমে হলো কি আমাদেরকে কারণটা বের করতে হবে। আয়ুর্বেদ কিন্তু ওই সিস্টেমেটিক ট্রিটমেন্টে বিশ্বাস করে না, মূল রুট থেকে কী হয় সেখান থেকে কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্টটা হয়। এবার সেখানে কি হচ্ছে কি কারণটা প্রথমে বের করা, তার সঙ্গে যে রয়েছে কি কারণটা যখন আমরা বুঝতে পারলাম, কিছু রিপোর্ট করলাম বা কিছু সিমটম প্রেজেন্ট হলো, সেখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি মেডিসিনের মাধ্যমে প্লাস পঞ্চকর্মা দুটোর মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে ব্যালেন্স করা হয়। একদম। আপনাদের আবারও বলে রাখি, এই মুহূর্তে আপনারা রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদা লাইভ অনুষ্ঠানে। আজকের টপিক থাইরয়েড। তবে থাইরয়েডে যারা ভুগছেন তারা তো ফোন করবেনই, এছাড়াও অন্যান্য সমস্যায় যারা ভুগছেন, আমি একটু আগেই বলেছি রোগগুলির কথা, রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস ইত্যাদি রোগে যারা ভুগছেন তারাও ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341 এবং 6292242342, দুটি ফোন এসেছিল এবং আমাদের ফোন কেটে গেছে শুধুমাত্র টিভি সাউন্ডটাকে বাড়িয়ে রাখার জন্য। যিনি এসছেন এখন, প্লিজ আপনি টিভি সাউন্ডটা অফ করে শুনুন বা পাশের ঘরে চলে যান। হ্যালো 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 ম্যাম, আমার সিস্ট এবং থাইরয়েড দুটোই আছে। আচ্ছা, আপনি কে বলছেন, নামটা বলুন। অর্পিতা মেটেই বলছি। মেদিনীপুর থেকে। বয়স বয়স 15। কত? 40? 50। 15? হ্যাঁ, ও মা, হ্যাঁ, কি হয়েছে? আমার সিস্ট এবং থাইরয়েড দুটোই আছে। থাইরয়েড কি বললে? থাইরয়েড আর সিস্ট। শোনা যাচ্ছে না। সিস্ট? ও পিসিওডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিস্ট আর থাইরয়েড দুটোই হয়ে গেছে?
এটা কবে ধরা পড়েছে রোগটা? এই 1 বছর হলো। 4 বছর? 1 বছর 1 বছর 1 1 ইয়ার বছর। 1 ইয়ার। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে বলে থাকুন। দিচ্ছি। আপনি খুব ঠিক সময় ফোন করেছেন। আপনার বয়স আপনি 15 বছর বলছেন, আর রোগটা 1 বছর আপনার হয়েছে। দেখুন, থাইরয়েড আর সিস্ট দুটোই, এটা খুব বেসিক্যালি মানে থাইরয়েড তো এখন দেখা যাচ্ছে বা আমাদের স্টাডি যেটা বলছে মহিলাদের সব থেকে বেশি, মানে মেন থেকে 5 টাইম মোর মহিলাদের সব থেকে বেশি থাইরয়েড প্রবলেমগুলো হয়। মেনলি থাইরয়েড প্রবলেম আমরা যে প্রোগ্রাম করছি আপনাদেরকে অ্যাওয়ারনেস বা জানানোর জন্য কি আমরা অনেক কিছু রোগ রয়েছে যাকে আমরা গুরুত্ব দিই না বা ইম্পর্টেন্স দিই না। আমরা ভাবি একটা ওষুধ খেয়ে নেব, তাহলে আমার এই জিনিসগুলো শরীরে ব্যালেন্স করে রাখবো। কিন্তু আলটিমেটলি কী হয়, যখন থাইরয়েড আমাদের শরীরে চলে আসে বা থাইরয়েড সমস্যা চলে আসে, হাইপো বা হাইপার আমাদের যখন প্রবলেম চলে আসে বা গয়টার বলে একটা প্রবলেম চলে আসে, তখন আলটিমেটলি আমাদের সিস্টেমগুলো পুরোপুরি স্লো হয়ে যায় বা খুব বেশি ফাস্ট হয়ে যায়। তো দেখবেন আমি জানি না আপনি আপনার বডি ওয়েট কেমন রয়েছে, আপনার ফিজিক্স কেমন রয়েছে, আপনি রোগা রয়েছেন না আপনি মোটা হয়ে গেছেন, আমি জানি না। এই জন্য বললাম, কেন কি থাইরয়েড যখন হয়ে যায় আমাদের মেটাবলিজম সব থেকে বেশি এফেক্ট হয়, যেটা ম্যাডাম বলছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের খুব বেশি সমস্যা হয়, স্পেসিফিকলি মহিলাদের। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, কেন মহিলা একটা ফিজিক্স খুব ইম্পর্ট্যান্ট, অ্যাপিয়ারেন্স খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো থাইরয়েড যখন সমস্যা হয়ে যায় তো কিছু একটা ওষুধের উপর আপনারা ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর আলটিমেটলি আপনার সিস্টেমটা কিন্তু পুরোপুরি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আপনাদেরকে ইন ফিউচার গিয়ে খুব বেশি সমস্যা ফেস করতে হয়। তো থাইরয়েড যখন আপনি বললেন আর পিসিওডি আপনি যে প্রবলেমটা বললেন, আয়ুর্বেদে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করুন। আপনি মিদনাপুর থেকে বলছেন, কালকে ম্যাডাম কিন্তু আপনার সকালবেলা খড়গপুর 10টা থেকে 2টো আর বিকালবেলা সেকেন্ড হাফে 4টে থেকে 6টা মেচেদাতে উনি থাকেন। যেখানে আপনার সুবিধা সেখানে এসে দেখান। আর আমি আপনাকে বলছি, থাইরয়েড আর পিসিওডি প্রবলেম দুটোই কিন্তু একদম নির্মূল হয়ে যাবে আয়ুর্বেদে। কেন প্রবলেমটা জাস্ট স্টার্ট হয়েছে। এই প্রবলেমটা যখন আপনার 5 বছর বা 10 বছর হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু আলটিমেটলি অনেক কিছু প্রসেসে যেতে হবে, পঞ্চকর্মা আসতে হবে, মেডিসিন নিতে হবে, অনেক কিছু প্রসেসে আসতে হবে। যখন সমস্যা কম সময় রয়েছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করুন, ফলটা পেয়ে যাবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা থেকে ব্যানার্জি বলছি। কি নাম বললেন? কাবেরী ব্যানার্জি। ও, আপনার বয়স কত? আমার বয়স 62 বছর। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, আমার হাইপার থাইরয়েড 2010 সাল থেকে। তো ওষুধ খেয়ে যাচ্ছি, নিয়মিত পরীক্ষা করি বছরে 2বার, কিন্তু মানে আমি ক্রমশ রোগা হয়ে যাচ্ছি, ওয়েট কমে যাচ্ছে, কিন্তু থাইরয়েড বাড়ছে না। পরীক্ষা যখন করি ওরা নর্মাল থাকছে, মানে ওষুধ খাই তো। ডাক্তারবাবুরা বলেন, অ্যালোপ্যাথি ডাক্তারবাবু, যে আপনি ওষুধ বন্ধ করবেন না। কিন্তু আমার শারীরিক দিক থেকে দুর্বল, ভীষণ রোগা, মানে কোনো কঠিন অসুখ আছে, কিন্তু অন্য কোনো অসুখ নেই আমার, এই একটাই অসুখ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন আপনি। দেখুন, আমি এটাই বলছিলাম কি সমস্যাটা যখন অনেক দিন আমরা কি বইটাই ভাবি না যে ডায়াবেটিস হয়েছে বা হাইপার টেনশন, প্রেশার সমস্যা হয়ে গেছে বা থাইরয়েড হয়ে গেছে আমাদের। তো আমরা একটা ওষুধ নর্মালি ব্যাগে রেখে নিই, সেটা নিয়ম করে আমরা খেয়ে চলে যাই। আপনি 10 বছর এই রোগটা কেটে নিয়েছেন, এখন আপনি বুঝতে পারছেন আপনার শরীরে কতটা ইফেক্ট আপনি শরীরে পাচ্ছেন। কেন যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেটা শরীরে গিয়ে হ্যাজ এ থাইরয়েড আপনার কাজ করছে, কিন্তু যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার কিন্তু এখন শরীরে আপনার কোনো রোল আপনি পাচ্ছেন না। তো আপনি ডায়মন্ড হারবার থেকে বলছেন, কালকে আমি কিন্তু দমদমে থাকবো, দমদম আর যোধপুর পার্কে থাকবো, যেখানে আপনার সুবিধা আপনি এখানে চলে আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন। কেন দেখুন, এইসব রোগের জন্য আপনারা অনেক জায়গায় যান, অনেক ডক্টর পাল্টান, কিন্তু কোনো ফল আপনারা পান না। একবার প্যাথি পাল্টাই দেখুন, কেন প্যাথি যখন পাল্টাবেন তখন আপনি বুঝতে পারবেন কি ট্রিটমেন্টে অনেক কিছু রাস্তা রয়েছে, প্রসেস রয়েছে। নাহলে ওই একটা ওষুধই আপনি কিন্তু পাওয়ার বাড়ছে কমছে, কিন্তু আলটিমেটলি আপনারা ফল বা পার্মানেন্টলি কোনো কিওর পাচ্ছেন না। তো হেল্পলাইন নাম্বার ফোন করে চলে আসুন। হ্যালো, 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 নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছিলাম যে আমি, আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? আমার নাম অপর্ণা। এই তো, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ত্রিপুরা থেকে বলছিলাম। আচ্ছা, ত্রিপুরা থেকে। বয়স কত? বয়স 56। কত? 56। 56?
হ্যাঁ 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 বলুন কি সমস্যা? বলছিলাম যে আমি তো পাইলসের অপারেশন করিয়েছিলাম, এখন সব সময় প্রত্যেক দিন না, বেশিরভাগ দিনই লেট্রিন থেকে আসলে ওর গুজ্জের দ্বার খুব ব্যথা করে, মানে ভীষণ ব্যথা করে। কোন জায়গায় ব্যথা করে? ওই যে মলদ্বারে আর কি ব্যথা করে, মানে পায়ে লেট্রিন থেকে এসে সঙ্গে সঙ্গে শুয়ে থাকতে হয়, বসতে পারি পায়ে না। ব্যথা করে পায়ে? না না, আমি পাইলসের অপারেশন করিয়েছিলাম পাইলসে? 2-3 বছর আগে। পাইলস অপারেশন হয়েছিল, আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে বললেন? বলছি যে এখন ওই জায়গাটায় গুজ্জের দ্বারে যে মলদান, এখানে ব্যথা করে আর কি। আচ্ছা রেকটাম। কতদিন আগে অপারেশন হয়েছে? 3 বছর আগে। কত বছর? 3 বছর। 3 বছর আগে হয়েছে। তারপর আবার যাননি ডক্টরবাবুর কাছে দেখাতে? গিয়েছিলাম তো, তখন বলছিল যে মানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলি খাওয়ার জন্য বলেছিল। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন আপনি। মনে হচ্ছে আপনি আজকেই আমাদের প্রোগ্রাম দেখলেন। আমি আজকেই তো আগরতলাতে ছিলাম, আমি আগরতলা চেম্বার করেই আসছি আজকে, কিন্তু আপনাকে আবার যখন দেখা করতে গেলে আপনাকে আবার ওয়েট করতে হবে, পরের মাসে আমাদের ডেট রয়েছে। আপনি যে প্রবলেমটা বললেন এই প্রবলেম নিয়ে আমি প্রোগ্রামও করেছি পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে, যে অপারেশনের পর অনেক কিছু সমস্যা দেখা যায়। আর আমাদের যেটা আয়ুর্বেদের সবথেকে বেস্ট ট্রিটমেন্ট আমরা করি, খাসসূত্র আমরা করি। এবার আপনি ব্যথা বলছেন তো আপনার কি আবার গ্রোথ হয়েছে কি না এটা দেখতে হবে, বা আপনার রেকটামে জায়গা ছোট হয়ে গেছে কি না এটাও দেখতে হবে। তো অনেক কিছু জিনিস ইনভেস্টিগেটেড রয়েছে, ক্লিনিক্যালি না দেখলে আপনাকে কিছু আমি বলতে পারবো না। একটাই কাজ করুন, আপাতত যে ওষুধগুলো আপনি পেয়েছেন ওটা খান, বা মলম কিছু পাওয়া যায় সেই মলমগুলো, কেন কি এক্স্যাক্ট কস্ট তো আপনি আমাকে বলতে পারবেন না, যখন আপনি আমি দেখবো না আমিও জানতে পারবো না। কি আলটিমেটলি অপারেশনের পর যেটা হয়ে যায়, রেকটাম রিং ছোটো হয়ে যায়, অনেকদের আবার গ্রোথ করে যায়। তো প্রবলেমটা কী হয়েছে আপনিও জানেন না, তো এই জন্য আপনাকে ওয়েট করতে হবে। পরের মাসে তো আমি যাবো আগরতলা আবার, আপনি প্রোগ্রামগুলো ফলো আপ করতে থাকুন, আর যে ওষুধগুলো আপনি আপাতত পেয়েছেন সেটা খেয়ে কিছুদিন সময়টা কাটান। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি হুগলি থেকে বলছি, হুগলির চাপাডাঙ্গা থেকে। কে বলছেন? চাপাডাঙ্গা থেকে ঝুমা দা বলছি। বলুন কি প্রশ্ন? বলছি আমার মায়ের অস্টিও আর্থ্রাইটিস। মায়ের বয়স কত তার? মায়ের বয়স 72-75 বছর। আচ্ছা, দুটো হাঁটু হয়ে গেছে? হ্যালো, অস্টিওআর্থ্রাইটিস কি হাঁটু ধরে গেছে? পায়ের ব্যথা আছে, আর কোমরের ডান দিকটা আছে, আর শুলে খুব যন্ত্রণা, আর হাতের কাঁধের ওপর থেকেও যন্ত্রণা ডান দিকটায়। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। আচ্ছা আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার যখন রোগ ডেভেলপ করে গেছে, আপনি চাপাডালি থেকে বলছেন, তো আপনি কালকেই দমদমে চলে আসুন, আমি কালকে দমদমে থাকবো। ট্রিটমেন্ট স্টার্ট করুন, এছাড়াও আর কোনো রাস্তা নেই আপনার কাছে। বয়স আপনি যেটা বললেন, অনেক বয়সও হয়ে গেছে ওনার, তো পেন কিলার উনি তো খেতে পারবেন না, কেন একটা বয়সের পর পেন কিলার খেলে কিন্তু শরীরে প্রচুর সাইড এফেক্ট দেখা যায়। তো আয়ুর্বেদিক মেডিসিন স্টার্ট করুন, আর কালকে রিপোর্ট দেখার পর আমি দেখতে পারবো কি কোন স্টেজে আপনার মা চলে গেছে, আপনার অস্টিওআর্থ্রাইটিস কোন স্টেজে রয়েছে। বেসিক্যালি 4টে স্টেজ রয়েছে। ফার্স্ট সেকেন্ড স্টেজে থাকলে মেডিসিন দিয়ে দেবো, তাতে কিছু অনেকটা আরাম পেয়ে যাবেন, কিন্তু যখন থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে চলে যাবেন তখন ওনাকে পঞ্চকর্ম থেরাপি নিতেই হবে। তো আপনাকে সমস্ত রিপোর্ট নিয়ে আপনাকে আসবে। পেশেন্ট আসলে ঠিক আছে, না আসতে পারলে কোনো প্রবলেম নেই, সমস্ত রিপোর্ট নিয়ে চলে আসবে। আচ্ছা আপনাদের একটু বলে রাখি, 5th জুন অর্থাৎ কাল বাদে পরশু দিন 5th জুন ফার্স্ট হাফ বাঁকুড়া চেম্বার, সেকেন্ড হাফ আসানসোল চেম্বার। বলে রাখি এই তার আগে যে খড়গপুর এবং মেচেদায় কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের জন্য ট্রেন ক্যান্সেল হয়েছে। আপনারা জানেন বহু ট্রেন বাতিল হয়েছে, অনেকে পরিবারের সদস্যরা হয়তো কোথাও গিয়ে আটকে পড়েছে, আসতে পারছে না, তার জন্য খড়গপুর এবং মেচেদা আজকে যে চেম্বার সেটা ক্যান্সেল করা হয়েছে। তার আজকের বদলে আগামীকাল ফার্স্ট হাফ খড়গপুর চেম্বার, সেকেন্ড হাফ মেচেদায় চেম্বার। 5th জুন ফার্স্ট হাফ বাঁকুড়া চেম্বার, সেকেন্ড হাফ আসানসোল চেম্বার। 6th জুন দুর্গাপুর চেম্বার, 10th জুন বহরমপুর, 12th জুন বর্ধমান, 13th জুন রয়েছে শিলিগুড়ি চেম্বার, 15th জুন রয়েছে আগরতলায় চেম্বার। আগরতলার ডেটটাও কিন্তু চেঞ্জ হয়েছে, 15th জুন আগরতলায় চেম্বার।
জুলাই 12ই জুলাই রয়েছে গুয়াহাটি চেম্বার। এছাড়া রবিবার যোধপুর কালীবাড়ি, বুধবার হাওড়া ময়দান এবং বৃহস্পতিবার দমদম চেম্বার। ফোন নাম্বার 9073641643 এবং 9831068089। সমস্ত প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে এই হেল্পলাইনে আপনারা ফোন করবেন, করে যোগাযোগ করে আপনাদের আসতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি বনগা থেকে বলছি দিদি। হ্যাঁ, কি নাম আপনার দাদা? অন্না চক্রবর্তী আমার ওয়াইফের নাম। আচ্ছা, বয়স কত? বয়স 48। বলুন কি প্রশ্ন? 48। হ্যাঁ, প্রশ্ন বলুন, কি প্রশ্ন, কি সমস্যা? আমি থাইরয়েড পরীক্ষা করেছিলাম, তাতে আমার ওয়াইফের থাইরয়েড কম। হ্যাঁ, থাইরয়েডের এখন কম আছে, কিন্তু 100 খাচ্ছে। এখন কি 100 খেয়েই যাবে? আপনি ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। একটা অন্য প্যাথি। প্রোগ্রাম চলছে আয়ুর্বেদে, আপনি ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথিতে, আপনি প্রশ্ন করছেন আমাদেরকে। একটু দেখুন, বুঝুন, তারপর একটু ফোন লাগালে তাহলে আপনারও সুবিধা হবে। আপনি যেটা 100 খাচ্ছেন, কি খাবেন সেটা আপনাকে ওনাকেই জিজ্ঞেস করতে হবে, যে ডাক্তার দিয়েছেন এক্স্যাক্টলি। আর যখন আপনি আমাদের এখানে চিকিৎসা করাবেন তখন আমরা বলতে পারবো কোন ওষুধ খেলে আপনার সুবিধা হবে। বিষয়টা হচ্ছে, আমি আপনাদের ক্লিয়ার করি, আমরা থাইরয়েডের টপিকে আছি। অন্য প্যাথিতে অবশ্যই নির্দিষ্ট একটি স্টেরয়েড আপনাদের খেতে হয়, তার মানে প্যারামিটার্সের তারতম্য হয়, অনেক সময় কখনো বাড়তি কখনো কম, সেটা সেই চিকিৎসক বলবেন। এটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে, বেদজ্ঞান আয়ুর্বেদের মাধ্যমে থাইরয়েডের মতো এরকম ক্রিটিক্যাল ডিজিজকে আপনি কী করে ওভারকাম করতে পারেন, সেটা নিয়ে থাকে আলোচনা। এই সূত্র ধরে আমি ডক্টরের কাছে যাই। এই যে নির্দিষ্ট একটা ওষুধের উপর ডিপেন্ডেন্ট লাইফ, এবং এই ডিপেন্ডেবিলিটি মুশকিলটা হচ্ছে যে বাড়তি হচ্ছে, কমতি হচ্ছে, এটাতে অনেক সময় শরীরের উপরে এফেক্ট ফেলে। কারণ আফটার অল সেটা একটা স্টেরয়েড, জোর করে বাহ্যিক দিক থেকে আমার থাইরয়েড মানে সিক্রেশনটাকে ঠিক করা আছে। সেই ওষুধ চলাকালীনও যারা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের আন্ডারে আসছে, তাদের কি করে আস্তে আস্তে অভ্যেসটা কাটিয়ে সুস্থ করা যাবে? দেখুন, যেটা আমরা একটা ফোনও সেরকম পেলাম যে ওনার ওয়েটটা অনেক লস হয়ে যাচ্ছে। এবার যারা দীর্ঘদিন হয়তো 20 বছর 22 বছর ধরে মেডিসিনটা খেয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনাদের একটা কিছু কিছু সাইড এফেক্ট আসবে। সেই ওয়েট লসই হোক কি অ্যাংজাইটি, এক্সট্রিম লেভেলে অ্যাংজাইটি বেড়ে যাওয়া, ঘুম না হওয়া, সেগুলো তো আসবে। এবার সেখান থেকে কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে বন্ধ করতে হবে। এবার আয়ুর্বেদে কি করতে হবে, যে আমাদের মেডিসিন দিয়ে প্রথমে আমরা মানে মেডিসিনের মাধ্যমে যেটা আমরা প্রিভেন্ট রয়েছে, প্রিভেন্ট প্লাস কিওর। কারণ একটা টাইমের পরে প্রিভেন্ট পার্ট আর থাকে না। মানে যে এই 15 বছরে যে ফোন করেছে মেদিনীপুর থেকে, ওর এখন আর্লি স্টেজ, ওর ট্রিটমেন্ট আর যে 20 বছর ধরে চলছে ওর ট্রিটমেন্ট মেডিসিন টোটালটা ডিফারেন্ট হবে। সেখান থেকে কিন্তু ওষুধের মাধ্যমে আস্তে আস্তে জিনিসটা পুরোটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। মানে 3 থেকে 4 মাস, খুব বেশি হলে যে দীর্ঘদিন হয় 6 থেকে 6 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ যে মেডিসিনটা চলছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, সেখানে আমি বলবো যে এই যে থাইরয়েড এবং থাইরয়েডকে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে ওই কোনোভাবে নির্দিষ্ট ওষুধের উপর ডিপেন্ডেন্ট, এবং যত সময় যায় তত কিন্তু রোগটা কমছে বলা যায় না। এটা কিন্তু একটা খুব বাজে বিষয় আর কি। একদম কি হয়, ডোজটা আমরা দেখতে পাচ্ছি, ডোজটা বেড়ে যাচ্ছে, ডোজটা বাড়ছে, এক্স্যাক্টলি, ডোজ 50, 75, 100 করে ডোজটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে কিন্তু আমাদের জিনিসটাকে বুঝতে হবে, মানে আমি একটা রোগ হয়েছে, আমি এর ট্রিটমেন্ট নিচ্ছি, যদি আমার ট্রিটমেন্টটা ভালো হচ্ছে তো আমার ডোজটা কেন বাড়ছে, এটা কোশ্চেনটা নিজেকে করতে হবে। তাহলে সেখানে থেকে কিন্তু আমার অল্টারনেটিভ যে রয়েছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে জিনিসটাকে কিওর করা হচ্ছে। তাহলে আমি ওটাকে চুজ করে জিনিসটাকে এগোবো, আমাকে নির্মূল করতে হবে। রোগ ওরকম নয় যে আমি শরীরে পেলে রাখবো, সেটাকে পালন করব না, আমি এটাকে সরাতে, রোগ মুক্ত করতে হবে জিনিসটা। একদম। অবশ্যই আপনাদের বলে রাখি আবারও যে চেম্বারের কথা, আগামীকাল ফার্স্ট হাফ খড়গপুর চেম্বার, সেকেন্ড হাফ মেচেদায় চেম্বার, 5th জুন রয়েছে অর্থাৎ পরশুদিন রয়েছে বাঁকুড়ায় ফার্স্ট হাফ চেম্বার, সেকেন্ড হাফ আসানসোল চেম্বার, 6 জুন দুর্গাপুর, 10 জুন বহরমপুর, 12 জুন বর্ধমান, 13 জুন শিলিগুড়ি অ্যান্ড 15 জুন আগরতলা চেম্বার। এছাড়া 12 জুলাই রয়েছে গুয়াহাটি, রয়েছে যোধপুর কালীবাড়ির চেম্বার রবিবার করে, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার দমদম। ফোন নাম্বার আবারও বলছি 9073641643 and 9831068089। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি তারাপীঠ থেকে সুধাকৃষ্ণ সিমলান্দি বলছি। আমার মিসেস মঞ্জু সিমলান্দি, বয়স? বয়স 38। বলুন বলুন। বলুন। হ্যাঁ, ওনার থাইরয়েড আপনার ওই মোটামুটি বছর 2 থেকে দেখা দিয়েছে, কিন্তু আপনার থাইরয়েডটা এখন ঠিকই আছে, অ্যান্টিটিপিওটা বাড়ছে প্রচন্ড। বোঝা গেল না মানে ঠিক। আপনার ওই 2-2.5 মাস আগে 67 ছিল, আপনার এই রিসেন্ট চেক করলাম কত? 28/5/2023-এ, তো এই রিপোর্টে এসছে অ্যান্টিটিপিও 271। তাহলে কি আপনি ওষুধ বন্ধ করে দিয়েছেন? কি করা যায়? না, আপনি কি ওষুধ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, বলুন। আপনি কি ওষুধগুলো বন্ধ করে দিয়েছেন? হ্যালো দাদা, ওষুধ কি বন্ধ করেছেন না ওষুধ কন্টিনিউ রয়েছে এখনো? না, ওষুধ কন্টিনিউ চলছে। তো এখন প্রবলেম আপনার অ্যাসিডিটি হচ্ছে। না, ওষুধ কন্টিনিউ চলছে। ঠিক আছে, আপনি সমস্যা টিভি ঠিক স্ক্রিনে আছে, থাকুন, শুনতে বলে থাকুন। দিচ্ছি আপনাকে। আপনার প্রবলেম আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। প্রথম জিনিস, আপনি থাইরয়েড হয়েছে আপনার, আপনি থাইরয়েড ওষুধ কন্টিনিউ চলে যাচ্ছে আপনার, নর্মাল রয়েছে, তারপরে মনে হচ্ছে আপনাকে ওষুধ খেতে হচ্ছে। তো যেটা আপনার ইচ্ছে মানে প্রশ্ন হতে পারে, যেটা আপনি নর্মাল হওয়ার পর ওষুধ কেন খাবেন, তো সেটা আপনি একটা রাস্তা যেটা রয়েছে আয়ুর্বেদে রয়েছে। কেন আয়ুর্বেদে এটা কিন্তু হয় না। আয়ুর্বেদে আপনার রোগটা যখন নর্মাল দিকে চলে আসবে, সেটা আস্তে আস্তে ট্যাবলেট ডোজ করে ওষুধটা বন্ধ করে দেওয়া হবে। তারপর আপনাকে কিছুদিন ফলো আপ করতে হবে, আর যখন আপনি দেখবেন জিনিসটা একদমই বাড়ছে না, তখন পুরোপুরি আপনাকে ওষুধটা উইথড্র করে দিতে হবে, ওষুধ খাওয়ার দরকার পড়বে না আপনার। এগুলো একটুখানি বুঝতে হবে। আর সব থেকে বড় কথা, প্যাথি গুলিয়ে ফেললে চলবে না। একটা প্যাথির আপনি ট্রিটমেন্ট করছেন, ডেফিনেটলি খুব ভালো, সেটাতে সেই প্যাথির চিকিৎসকের পরামর্শ নিন আপনি। বা এইখানে যদি আয়ুর্বেদিক প্যাথি এই আন্ডারে আসেন, তাহলে আপনি নিশ্চয়ই অন্য প্যাথিতে গিয়ে বলবেন না যে ডক্টর খান আমাকে এই মেডিসিন দিয়েছে, এটা কতদিন আমি চালু করবো বা রাখবো। এটা হয় না, এগুলো একটু বুঝতে হবে। সুতরাং যাই হোক, অবশ্যই আজকের হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ ডক্টর খানকে এবং ধন্যবাদ ডক্টর রয়কে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।